তোর বাবা এলে কোথায় থাকবে বলতো? কোথায় আর থাকবে, এই ঘরেই থাকবে। আমাকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। যে অংশটুকু শুটিং অলরেডি করে ফেলা হয়েছে সেটা কি হবে? আমার এই ক্যারেক্টারটা আগে অন্য কেউ করছিল, কোনো একটা কারণে তাকে ড্রপ করে আমাকে কাজ করা হয়। আপনি আমাকে কিছু বলবেন না, কিন্তু আমি সব নিজেই জেনে নেব। স্যার, নতুন ম্যাডামের মেকআপ শেষ, উনি আসছেন। গুড। স্যার, সঙ্গে আরেকজন আসবেন। কে? বকুল মামনি। আচ্ছা, আপনি আপনি যান। স্যার, এক কাপ চা দিই? হ্যাঁ, দিতে পারেন। স্যার, ওই পেঁপে ছিল একটু। এত কথা বলেন কেন আপনি? যান। জি আচ্ছা স্যার। মেকআপ কি তুলে ফেলবো নাকি যেভাবে আছে সেভাবেই যাব? এভাবে যাওয়া ঠিক হবে না। আমাকে ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এভাবে গেলে মনে হবে আমি সাইনবোর্ড লাগিয়ে এসেছি। সবাই আমার দিকে তাকিয়ে দেখুন, আমি তৈরি হয়ে এসেছিলাম, তারপরও একজনের কথা আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে ফরহাদ খান, তারপর জালালের মা, আর এখন আমি। ওদের সাথে আমার আর কোনো তফাৎ থাকলো না। কিরে, তুই এখনো শুটিংয়ে যাস নাই? না মা, ডাক্তার কি বললো? ডাক্তার ছেলেটাকে দেখেছিস? কি সুন্দর দেখতে, একেবারে রাজপুত্রের মতো, খুব ভদ্র, বিয়ে করেনি এখনো। এর মধ্যে সব জিজ্ঞেস করে ফেলেছো? জিজ্ঞেস করলে সমস্যা কি বলতো? ছেলের বাড়ি কোথায়? সুন্দরবন। তোর সুন্দরবন হবে কেন? নেত্রকোনা। কি অদ্ভুত ব্যাপার দেখ, তোর বাবার দেশ নেত্রকোনা, এই ছেলেটার দেশ নেত্রকোনা। তার ভালো নাম হচ্ছে শাহিদুর রহমান, ডাকনাম মিঠু। সে তোমাকে তার ডাকনামও বলে ফেললো? নিজের থেকে বলেনি, আমি জিজ্ঞেস করলাম তখন বলল। তোকে দেখেছে তো, একদিন শুটিংয়ে এসেছিল। আমাকে পছন্দ করেছে মা। তোকে যে দেখবে তারই মাথা ঘুরে যাবে। তুই কি আমার অপছন্দ করার মতো মেয়ে? মা শোনো, তুমি সে মিঠু বাবাজিকে আবার বিয়ের প্রস্তাব দিয়ে বসোনি তো? কিভাবে কথা বলিস বকুল? মিঠু বাবাজি কি? শোন না, ছেলেটা বলেছে
আমার শরীরটা একটু ভালো হলে আমাদেরকে ওই যে কোথায় জানি এখানে কি পাহাড় আছে খুব সুন্দর, ওখানে নিয়ে যাবে। অনেক পাথর আছে, মিঠুর ধারণা ওগুলো অনেক দামি দামি পাথর। মা, তোমার বকবকানি আমার খুব অসহ্য লাগছে। আমি শুটিংয়ে গেলাম, তুমি শুয়ে শুয়ে সেই ডাক্তার ছেলেকে কিভাবে বড়শি দিয়ে খেলিয়ে ডাঙায় উঠাবে সেই ফন্দি ফিকির বের করার চেষ্টা করতে থাকো। আমি যাচ্ছি। বকু, সরি মা, আমার মাথাটা একটু এলোমেলো হয়ে গেছে, ঠিক হয়ে যাবে, আমাকে মাফ করে দিও। হে আল্লাহ, বৃষ্টি যেন না হয়, শুটিং যেন ঠিকভাবে হয়, মঈন নামের মানুষটা যেন তার কাজ সুন্দর মতো গুছিয়ে শেষ করতে পারেন। আই প্রোডাকশন, জি আপু। প্রোডাকশন চেয়ার, তাড়াতাড়ি বসো। তোমার মার শরীর নাকি আবার খারাপ করেছে? শরীর খুব খারাপ। কি হয়েছে না? জ্বর। এত ঘন ঘন জ্বর হচ্ছে, ডাক্তার দেখিয়েছো? আজকে একটা নতুন ডক্টর দেখে গেছে। আপু চা খাবেন? না, এখন চা খাবো না, থ্যাংক ইউ। তাহলে আমি এক কাপ চা খাই। হ্যাঁ শিওর। আয় ছেলে, আমাকে এক কাপ চা দেবে? চা দিব না, মানুষটা তো সহজ স্বাভাবিক আচরণ কি করে করছেন? সামান্য অন্যায় করলেও অপরাধ বোধ হয়। যার উপর অন্যায়টি করা হয়েছে তার সামনে সহজ হওয়া যায় না। উনার সহজ ভঙ্গিটা কি অভিনয়? অভিনয় হলে বলতেই হবে তিনি ডিরেক্টরের চেয়েও ভালো অভিনেতা, মারাত্মক অভিনেতা। জি বস। বিখ্যাত জাপানি ডিরেক্টর কুরোসাওয়া, তাকে এক সাংবাদিক একবার প্রশ্ন করলেন যে একটা ভালো ফিল্ম তৈরির জন্য অপরিহার্য বিষয় কোন। উনি কি উত্তর দিয়েছিলেন জানো? না বস। উনি বলেছিলেন একজন ভালো চিফ অ্যাসিস্ট্যান্ট। মানে বুঝতে পেরেছো? শুধু স্ক্রিপ্ট নিয়ে ঘুরলে কাজ হবে না, আরও অনেক দিকে নজর দিতে হবে। সৌরভ ভাই, এই সৌরভ ভাই, কি হয়েছে আজ ভাই?
ডাকতেছেন কেন? আরে ভাই কি খবর, সব ঝিমিয়ে গেল তো? এই তো নায়িকার মেকআপ শেষ হইলেই শুরু হয়ে যাবে। সে তো সকাল থেকেই শুনছি, শুরু তো আর হচ্ছে না, তাই না? শান্ত বেশিক্ষণ পাবো না, ডে লাইটের কাজগুলি কখন করব? আরে ভাই এই তো শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাবে। আরে দূর ভাই, কি হয়ে যাবে? এরপর আছে আবার আপনাদের রিশুটের ঝামেলা, আকাশে মেঘ, সান আসে আর যায়, বারবার কাট করতে হবে, বুঝেন আপনি? দূর আজিজ ভাই, আপনি তো টেনশন নিয়েন না, তো হয়ে যাব, আমি দেখতেছি। এই নাজমুল ভাই, ক্যামেরা ভেতরে নিয়ে যান। এরপরে নায়িকা আসলে কাজ শুরু হবে, তার আগে আর ক্যামেরা আনা হবে না, যান। এই তোমরা যে যার কাজ করতে থাকো। এদিকেই আসছেন দেখি, হয়তো পাপিয়া ম্যাডামকে কিছু বলার জন্য আসছেন। যেহেতু আমি পাশে আছি, আমাকে হয়তো কিছু বলবেন। কেমন আছো বকুল, এই ধরনের কথা জিজ্ঞেস করলে আমিও খুব সহজভাবে জবাব দেব, ভালো আছি স্যার। পাপিয়া, দুটোর আগে তোমার কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না। তুমি ইচ্ছে করলে রেস্ট নিয়ে আসতে পারো। রেস্টই তো নিচ্ছি। ঘরে গরমে বসে রেস্ট নেওয়ার থেকে বাইরে বসে রেস্ট নেওয়াটা কি বেটার না? সেটা অবশ্য ঠিকই বলেছ। কি খেলছো? স্নেকস। বাহ, মোবাইল কেনার পরে প্রথম অনেক খেলেছি, তারপর আর খেলা হয়নি। এখন তোমার খেলা দেখে আমার খেলতে ইচ্ছে করছে। খেলবেন সিরিয়াসলি? না থাক, তুমি খেলছো, তুমি খেলো। বকুল, তুমি তো আর খেলছো না, তুমি আমার সঙ্গে চলে এসো। এসো। মা, আমার না অনেক গরম লাগছে। তিথি, এত অধৈর্যলি চলে? একটু পরে তো শটে যাবে, কখন গরম লাগবে না? আচ্ছা এখন ঘরে গিয়ে বসি। একটু বসো, এক্ষুনি চলে যাবে। কি খবর? ভালো। কেমন লাগছে? ভালো। সিকোয়েন্সটা পড়েছো? হ্যাঁ পড়েছি। কিছু বুঝেছো? শোনো, স্যারের সঙ্গে আমার কথা হয়েছে, উনি 4টা শট ডিভিশন করেছেন, সুতরাং এই সিকোয়েন্স শট নিয়ে তোমার অত টেনশন করতে হবে না। আর তোমার অ্যাডভান্টেজ হচ্ছে এটাতে তোমার বয়স বাড়বেও না, কমবেও না। আই মিন তুমি যেই বয়সে আছো সেই বয়সে, ঠিক আছে? আর এখানে তুমি দুভাবে করতে পারো। এটা তো কান্নার সিকোয়েন্স, অনেক ইমোশনাল একটা জায়গা, এটা বিল্ড আপ করতে হবে। সো তুমি গ্লিসারিন নিয়েও করতে পারো, আর গ্লিসারিন ছাড়াও করতে পারো। তবে বেটার হয় তুমি যদি মানে ইমোশনটা ফিল করে দেন এক্সপ্রেস করো, অর্থাৎ ন্যাচারাল টিয়ার যেটা বলে সেটা আনতে পারো, ঠিক আছে? দেখি তোমার মেকআপটা একটু তোমাকে একটু ডাউন করতে হবে। সমস্যা নেই, শটের আগে আমি সুবিধাকে বলে দেবো রিটাচ করে দেবো, ঠিক আছে? একটু বসো, স্যার আসলেই আমরা শটটা শুরু করবো, ওকে? মা, এই জন্যই না আমার শুটিং করতে ভালো লাগে। কখন থেকে বসে আছে, এখনো উনি আসেননি। আরে বাবা, আসবে না? ঘরে যান, পরে আসবো। একটুখানি, একটু ধীরে। প্রোডাকশন আপনাদের চাটা দেয় না? এই প্রোডাকশন, স্যার চলে আসবে, এক করে চলে আসবে, আপনার বসে। এই প্রোডাকশন, এই চা দে, তাড়াতাড়ি চা দে। পাপিয়া ম্যামের কাছ থেকে উনি আমাকে আলাদা করে নিয়ে এলেন। এখন আমাকে নিয়ে কোথাও গিয়ে বসবেন। আমি জানি তারপর তিনি কি বলবেন, কেন আমাকে ছবি থেকে বাদ দিলেন তার ব্যাখ্যা করবেন। নিশ্চয়ই খুব সুন্দর করে ব্যাখ্যাটা দেবেন। কি বলবেন তিনি? বকুল, আমি খুব দুঃখিত যে তুমি বাদ পড়ে গেলে। এই ঘটনার উপর আমার কোনো হাত ছিল না। তোমার যত না খারাপ লাগছে তার চেয়েও বেশি লাগছে আমার। তারপর খুব করুণ চেহারা নিয়ে বলবেন,
শোনো বকুল, কিছু কিছু ঘটনা এই পৃথিবীতে ঘটে যায় যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। হয়তো এর চেয়ে আরও গুছিয়ে বলবেন, মানুষটার উপর তখন আমার আর কোনো রাগ থাকবে না। মানুষটার জন্য করুণা আর মমতায় আমার হৃদয়টা গলে যাবে। লেন্সটা লাগান। বাস দেন, ঠিক আছে। নাজমুল, আপনি লাইটটা সেন্টার করে ফেলেন। জাকির, লাইটটা ওদিক নিয়ে যত ওই জায়গায় দে, এই জায়গায় দে, একটু বাড়া, এই জায়গায় দে। হ্যাঁ হ্যাঁ, আর একটু বেন কর। তুমি এখানে আসতে আসতে কি ভাবছিলে বকুল? তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা ছোট্ট কাজ করে দাও তো। কি কাজ বলুন, আমি করে দিচ্ছি। শোনো, এই মাঠে অনেক ফড়িং ওড়াউড়ি করছে, তুমি ওখান থেকে একটা বড়সড় ফড়িং আমার জন্য ধরে নিয়ে এসো। ফড়িং ধরতে পারো তো? কখনো ধরিনি, তবে নিশ্চয়ই পারবো। ভেরি গুড। ফড়িং দিয়ে আমি কি করবো বলো তো? পুরো স্ক্রিপ্টটাই আমার পড়া আছে। দিলুর যখন শট নেওয়া হবে তখন ফড়িংটা ব্যবহার করা হবে। ফড়িংটা থাকবে দিলুর হাতে। হ্যাঁ রাইট, তুমি ঠিকই ধরেছ। ক্যামেরা থাকবে দিলুর পেছনে, দেখা যাবে মাঠের মধ্যে দিলু দৌড়াদৌড়ি করছে, ছুটোছুটি করছে। তার হাতে কিন্তু অলরেডি ফড়িংটা আছে, কিন্তু সেটা ক্যামেরায় বোঝা যাবে না। বোঝা যাবে একটি মেয়ে মাঠে দৌড়াদৌড়ি করছে, ছুটোছুটি করছে। তারপর মেয়েটি যখনই ক্যামেরার দিকে তাকাবে তখন দেখা যাবে তার হাতে ফড়িং। ফড়িংটা ছটফট করছে। দিলু তখন মুগ্ধ দৃষ্টিতে ফড়িংয়ের দিকে তাকিয়ে আছে। সুন্দর হবে না দৃশ্যটা? খুব সুন্দর হবে। তাহলে তুমি একটা ফড়িং ধরে আমার কাছে নিয়ে এসো। জি আচ্ছা। ফড়িং ধরার জন্য ইউনিটে কত লোক আছে, যে কোনো প্রোডাকশন বয়কে বললে তো 50টা ফড়িং ধরে এনে দেয়, কিন্তু তা না, তিনি আমাকে বললেন ফড়িং ধরতে। এই কাজটার পেছনে ডিরেক্টর সাহেবের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আমাকে এবং অন্য সবাইকে দেখানো যে সব কিছু স্বাভাবিক আছে। আমাকে সহজ করতে চাইছেন? এর কোনো প্রয়োজন ছিল না। আমি প্রথম থেকেই সহজ স্বাভাবিক হয়েই আছি। এনেছো বকুল? কোথায় ফড়িং, কোথায়? প্রোডাকশন বয়ের কাছে দিয়ে দিয়েছি। আমার হাতে বেশিক্ষণ থাকলে হয়তো মরে যেত। ভেরি গুড, ভেরি গুড। ধরতে যে পেরেছো এইটাই বড়।
থ্যাঙ্কস এ লট। ফড়িং ধরতে পারাটাই হচ্ছে ওনার কাছে বড় ব্যাপার। ফড়িংটা বাঁচলো কি মরে গেল সেটা যেন কোনো বিষয়ই না।